মদিনায় হিজরত করার পর থেকেই মদিনার দূর দূরান্ত থেকে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহের প্রস্তাব আসতে শুরু করে। মদিনার বিভিন্ন ধনী ও সম্ভ্রান্ত পরিবারের সুদর্শন যুবকদের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসতে শুরু করে। এমনকি আনসার ও মুহাজির সাহাবীদের মধ্য থেকেও বিভিন্ন জনে বিবাহের প্রস্তাব পাঠাতে শুরু করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কারো প্রস্তাবই গ্রহণ করলেন না, বরং সকলের প্রস্তাবে তিনি চুপ থেকে প্রত্যাখ্যান করলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পাত্র খুঁজতেছিলেন, যেই পাত্র হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইজ্জত, সম্মান, তাকওয়া ও ঈমানের পরিপূর্ণ হেফাজত করতে পারবে। দিন গড়াতে গড়াতে একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রস্তাব দিলেন। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে বিবাহের প্রস্তাব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বললেন, তোমার কাছে মোহরানা আদায়ের জন্য কি রয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, আমার কাছে একটি ঘোড়া ও বর্ম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘোড়া যুদ্ধের কাজে লাগবে, সুতরাং তুমি বর্মকে বিক্রি করে বিবাহের আয়োজন করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কথা শুনে অত্যন্ত সম্মানের সাথে বিদায় নিয়ে চলে এলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মুখের কথা ও নির্দেশ অনুযায়ী 21 বছর বয়সী ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 14 বছরের কিশোরী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শুভ বিবাহের মোহর আদায় করার জন্য খুশি মনে নিজের লৌহ বর্ম বিক্রি করার জন্য সিদ্ধান্ত নিলেন এবং বর্মটি বিক্রি করার জন্য গ্রাহকের সন্ধান করতে লাগলেন। অনেক খোঁজাখুঁজি করে উপযুক্ত গ্রাহক না পেয়ে বর্মটি নিয়ে পরের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ওমর, আবু বকর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আরো অনেক সাহাবা উপস্থিত ছিলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উপস্থিত সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে উপযুক্ত মূল্য দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু এর বর্মটি ক্রয় করতে পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই কাল বিলম্ব না করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আমি 480 দিরহাম দিয়ে বর্মটি ক্রয় করতে চাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্মটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে নগদ 480 দিরহাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই টাকাগুলো দিয়ে বিবাহের যাবতীয় খরচ বহন করলেন। এদিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য লৌহ বর্মটি ফেরত দিয়ে দিলেন। লৌহ বর্মটি ফেরত দেওয়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাণ ভরে দোয়া করলেন। আর ওইদিকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আতর খুশবু কেনার জন্য বাজারে পাঠালেন। আর হযরত ওমর, সালমান ফারসি ও আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বাজারে পাঠিয়ে 2টি বালিশ, 1টি পর্দা, 1খানা চাদর, 2খানা বাসন, 2টি বাজুবদ্ধ, 2টি পেয়ালা ও 1টি মাটির বাসন কিনে আনালেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে উপস্থিত হলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের সামনে উপস্থিত করা হলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মিম্বারে বিবাহের খুতবা পাঠ করলেন।
খুতবা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মেহমান সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সকলেই জেনে রাখো এবং সাক্ষী থাকো যে আমি 400 দিরহামের মোহরের বিনিময়ে আলী ইবনে আবু তালেবের সাথে আমার কন্যা হযরত ফাতেমাকে বিবাহ দিচ্ছি। এবং হযরত আলীকে সম্বোধন করে বললেন, আমি আমার কন্যা ফাতেমাতুজ জোহরাকে 400 দিরহাম মোহরের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম, তুমি কি এতে সম্মত আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সঙ্গে উত্তর করলেন, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে নিয়ে নবদম্পতিদের জন্য দোয়া করলেন। দোয়ার শেষে উপস্থিত মেহমানদের মধ্যে খেজুর বিতরণ করলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল স্ত্রীগণই বিবাহে উপস্থিত ছিলেন এবং যাবতীয় কাজ আঞ্জাম দিলেন। বিবাহের কাজ সম্পন্ন হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার নিজ হুজরায় চলে গেলেন। প্রয়োজনীয় কথাবার্তা ও উপদেশ দিয়ে নবীজি তাকে উত্তমভাবে মেহমানদারি করালেন। এরপরে নিজের অজুর পানি জামাতা আলী ও ফাতেমার শরীরে ছিটিয়ে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হওয়ার পরে দীর্ঘদিন তার পিতার কাছেই রয়ে গেলেন। তার কারণ হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনো সংসার ছিল না, কিন্তু মনে একান্ত চাওয়া ও পাওয়া ছিল শুধু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে নিয়ে আসা। অভাব অনটন আর সংসার না থাকার কারণে সেই আশা আশাই রয়ে গেল। অবশেষে অনেক জল্পনা কল্পনা করে প্রিয়তমা স্ত্রীকে কাছে পেতে এবং স্বাধীনভাবে বসবাস করার জন্য একটি বাড়ি ভাড়া নিলেন। কিন্তু মনের মধ্যে আশার জাল বুনলেও অতিশয় লাজুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতে পারলেন না যে আপনার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার ঘর হতে আমার ভাড়াকৃত জরাজীর্ণ বাড়িতে নিয়ে যাব। অনেক দিন যাবৎ চেষ্টা করেও লজ্জার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিষয়টি উপস্থাপন করতে পারলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাবনত আমতা আমতা ভাব দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এবং বললেন, হে আলী, তুমি আমার কলিজার টুকরাকে নিয়ে তোমার ঘরখানাকে আলোকিত করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে এরকম কথা শুনে বললেন, হ্যাঁ, আমারও ঐকান্তিক ইচ্ছা হলো ফাতেমাকে আমার বাড়িতে নিয়ে যাওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু দিরহাম হাদিয়া দিলেন এবং বাজার থেকে আটা ও ঘি এনে উপস্থিত সকলকে মেহমানদারি করালেন। আতিথেয়তার পর্ব শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপস্থিত করা হলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে চুমু খেয়ে তার হাত টেনে নিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতও টেনে নিলেন এবং বললেন, হে আলী, তোমার জন্য মাতৃহারা কলিজার টুকরা নয়নের মণি হযরতে ফাতেমা কল্যাণের কারণ হোক। হযরত ফাতেমাকে লক্ষ্য করে আবেগজড়িত কণ্ঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্বামী আমার জামাতা হযরত আলী সর্বদিক দিয়ে প্রশংসার অধিকারী। অতএব তোমরা উভয়ের মধ্যে মধুর সম্পর্ক স্থাপন করে নিজ ঘরে বসবাস করতে থাকো। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে হযরত ফাতেমাকে নিয়ে নিজ বাড়িতে চলে এলেন। জন্ম থেকে 14 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই লালিত পালিত হয়েছেন হযরতে ফাতেমা। তখনও বেশ আরাম আয়েশের সাথে জীবন কাটাতে পারেননি, বরং দুঃখ কষ্ট আর ক্লেশের মধ্যেই কেটেছে জীবন। বিবাহের পরেও হযরত আলীর সংসারেও অনুরূপ কষ্ট সহ্য করতে হয়েছে। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে কত যে কষ্ট করেছেন তার তুলনায় আমাদের কষ্ট কোনো বড় ধরনের কষ্টের মধ্যেই পড়ে না। সাধারণত দেখা যায় স্বামীর গৃহে স্বাধীনভাবে মানুষ বসবাস করে একটু সুখ শান্তি উপভোগ করে, কিন্তু সেই সুখের স্বামীর ঘরেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যাতা ঘোরাতে ঘোরাতে হাতে ফোসকা পড়ে যেত। শুধু তাই নয়, স্বামীর ঘরে গিয়ে গায়ে জড়ানোর মতো একটু চাদর পেলেন, তা আবার এতই ছোট যে পা জড়াতে গেলে মাথা বেরিয়ে যায় আর মাথা জড়াতে গেলে পা বেরিয়ে যায়। আর জীবন জীবিকার অবস্থা এতই করুণ ছিল যে
যা শুনলে প্রত্যেক মুসলমানের অন্তরাত্মা কেঁপে উঠবে। এমনও বর্ণনা পাওয়া যায়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সারা সপ্তাহে চুলায় একদিনও আগুন জ্বলতো না। এমনও দেখা গেছে যে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে রাখতেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিকা অন্বেষণের জন্য ঘর হতে বের হয়ে মদিনার এক গ্রামের পাদদেশে গেলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন যে এক বৃদ্ধা সামান্য ইট পাথর নিয়ে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধাকে দেখে ভাবতে লাগলেন, বৃদ্ধা হয়তো তার বাগানে পানি শেষ করতে চায়। সেই ভেবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধার কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বসে থাকার কারণ জানতে চাইলেন। তারপরে পরস্পরে পারিশ্রমিকের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি উঠিয়ে বাগানে সেচ করতে লাগলেন। কিন্তু কাজ শেষ হওয়ার পর দেখা গেল বৃদ্ধা সামান্য মাত্র এক মুঠো খেজুর দিলেন পারিশ্রমিকের বিনিময়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই এক মুঠো খেজুর নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন। এতটাই দুঃখ কষ্টে ভরা ছিল হযরত আলী ও ফাতেমার সাংসারিক জীবন। এভাবেই দুঃখ কষ্ট আর অভাব অনটনের ভিতরে হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাংসারিক জীবন অতিবাহিত হচ্ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে স্বামী হিসাবে হযরত আলীর মতো কবুল করুক, আর আমাদের মা বোনদেরকে স্ত্রী হিসাবে হযরত ফাতেমার মতো কবুল করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।